আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব যে 4টি প্রাণী হত্যা করা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো চলুন শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা, কিন্তু কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হত্যা করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। প্রথমত পিঁপড়া, দ্বিতীয়ত মধুমক্ষিকা যেটাকে মৌমাছি বলা হয়, তৃতীয়ত হুদহুদ পাখি এবং চড়ুই সদৃশ্য বাজ পাখি। আবু দাউদ হাদিস নম্বর 5267। কিন্তু ব্যাঙ হত্যা নিয়েও ইসলামে নিষেধ রয়েছে। ব্যাঙ নিজের খাবার হয়ে মানুষকে সাপের অনিষ্ট হতে রক্ষা করে, এমনকি ফসলের জমিতেও ব্যাঙ একটি উপকারী কাজ। পিঁপড়া আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের মানে ইবাদতকারীর উপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর তার ফেরেশতা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানি মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি হাদিস নম্বর 2685। মৌমাছি আরবি শব্দ হলো নাহল। কুরআনে নাহল নামে একটি সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু খেতে তিনি খুবই পছন্দ করতেন। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 121। এরপরে রয়েছে হুদহুদ পাখি। হুদহুদ পাখি মধ্যপ্রাচ্যের কিছু দেশ, মিশর, মাদাগাস্কার এ পাওয়া যায়, এমনকি ভারতেও এই পাখি দেখা পাওয়া যায়। এই পাখির শরীরে বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুঁটি। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে, তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছেন ইসরায়েল। এবং সুলাইমান আলাইহিস সালামের চিঠি আদান প্রদানের জন্য হুদহুদ পাখি তার বার্তাবাহক ছিল। তাই এই 4টি প্রাণীকে কখনো হত্যা করবেন না। একবার ভেবে দেখুন, এই প্রাণীগুলো আমাদের ক্ষতি নয় বরং সাহায্য করছে, তাহলে এদের খালি খালি মারবেন কেন? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।